দিদাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি বুঝতেই পারিনি যে আমার সাথে এমনটা হয়ে যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি মেরি ক্রিসমাসের দিনটা আমি কি করেছি। না বলে গেছি বলে দিদা তো বুঝতেই পারিনি যে আমার জন্য রান্না করতে হবে। যাই হোক, দুপুরে কোনো রান্না ছিল না, তো দিদা বলল শীতকাল পড়েই গেছে, পিঠে পুলি তো বানাতেই হবে, চল একটু পিঠে পুলে বানাই, সাথে তোরও খাওয়া হয়ে যাবে। তারপরে দিদা আমার জন্য দুধ পুলি বানালো, আমি পেট ভরে খেলাম। তারপরে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি কত রকমের ফুল গাছ, দেখে আমার মন ভরে গেছে। আমি গাছগুলোকে দেখে আনন্দ নিচ্ছিলাম। তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, আর দিদা ততক্ষণ ছাদের উনুনের মধ্যে রুটি করে নিল সবার জন্য। ক্রিসমাসের দিন আর কেক নিয়ে যাব না তাই কি হয়, তাই আমি দিদা দাদুদের জন্য কেক নিয়ে গেছিলাম। তারপর ওখানে দেখো আমার একটা বিড়াল বন্ধু হয়ে গেছিল। তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম কৃষ্ণনগরের ফেমাস খ্রিশ্চান মেলায়। এখানে দেখো চার্চটাকে কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল। আমার তো গিয়ে ওখানে মন ভরে গেছিল। আমি তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই, কিন্তু চার্চ তো তখনও ওপেনে করেনি। তো ভাবলাম এখানে টাইম নষ্ট না করে চলো তাড়াতাড়ি মেলা ঘুরে আসা যাক, নালে ভিড় হয়ে যাবে। তারপরে ফেরার পথে চার্চ থেকে অবশ্যই ঘুরে বাড়ি যাব। অনেক বড় মাঠের মধ্যে এই মেলাটা হচ্ছিল। কত খাবারের স্টল বলো, পুতুলের দোকান, বাসন কোসনের দোকান, কি ছেড়ে কি বাদ দেবো, আচারের দোকান, আর দেখো খাওয়ার দোকানের তো শেষই নেই। মাঠ জুড়ে খাবারের দোকান, আর পেছনে কনসার্টও চলছিল। চার্চ আবার 7:30টার পরে বন্ধ হয়ে যাবে, তাই জন্য চার্চে যাওয়ার জন্য মেলা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। তারপরে চার্চে গেলাম। চার্চটা ভেতর থেকে এত সুন্দর সাজিয়েছিল, আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। যদিও বা মানা করা হয়েছিল ভিডিও করার জন্য, তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু তো ভিডিও করেই নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তারপরে গড়ের কাছে প্রে করলাম, আর মেলা থেকে বাদাম জিলিপি কিনে এনেছিলাম। তারপর বাড়ি চলে গেলাম।